দেশদ্রোহী টুকরো টুকরো গায়ের সদস্য যারা যন্তর মন্তরের সামনে প্রোটেস্টের নামে বক্তব্য। আন্দোলন মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষ আন্দোলন করতেই পারে, ছাত্ররা আন্দোলন করতেই পারে, সেটা কোনো কথা না। কিন্তু ছাত্রদের সাথে আন্দোলন করলে মানতাম। কিন্তু যেখানে এই ককরোচ জনতা পার্টি, যে সমস্ত টুকরো টুকরো গ্যাংয়ের সদস্যরা জোট বেঁধে ককরোচ জনতা পার্টির নামে দিল্লির যন্তর মন্ত্রের সামনে যে প্রোটেস্ট করেছে নিট ইস্যু নিয়ে, ইস্যুটাকে বাদ দিয়ে দিয়েছে। ইস্যু বাদ দিয়ে সেখানে যারা ভারতকে টুকরো টুকরো করার কথা বলেছে, সেই উমার খালিদ যে বলেছে আফজল হামসার মিন্দা হে তেরা কাতিল জিন্দা হে, আফজলকে গুরু হিসাবে মনে করে, সেই উমার খালিদ নিঃশর্তভাবে মুক্তির দাবি চাইছে। যে শারজিল ইমাম যে ভারতবর্ষ থেকে চিকেন নিককে আলাদা করতে চেয়েছে, সেই শারজিল ইমামের মুক্তির দাবি চাইছে। এটা তো ছাত্র প্রোটেস্ট, তাহলে কেন দেশদ্রোহীদের মুক্তির দাবি ওঠে? এবং তাছাড়াও যেভাবে দেখেছি কুণাল কামরার মতো লোক যে মঞ্চে উঠে বলছে সীতাকা পাতি বলে, যেখানে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রকে অপমান করেছে। তাছাড়াও যেভাবে দেখেছি এই আবাদে ভাবি যে বলেছে ভারত পিতা কি, ভারত মাতাকে ছোট করেছে, তারা সব টুকরো টুকরো গ্যাংয়ের সদস্য। এরা যদি সত্যি ছাত্রদের স্বার্থে প্রোটেস্ট করতো, তাহলে এরা কখনো ওই আন্দোলনের মধ্যে থেকে 370 টাকাকে ফিরিয়ে আনার কথা বলতো না। এরা যদি সত্যি ছাত্রদের স্বার্থে প্রোটেস্ট করতো এবং এই নিটের ইস্যু নিয়ে প্রোটেস্ট করতো, তাহলে নিটের ইস্যু বাদ দিয়ে বাকি সমস্ত কিছু বলছে, দেশ বিরোধী কথাবার্তা বলছে, দেশ বিরোধী স্লোগান উঠছে, প্রধানমন্ত্রীর মাকে কুচিকার মন্তব্য করছে। দেশের প্রধানমন্ত্রী তিনি দেশের সামনে দেশের ছাত্রদের সুরক্ষা দেয়, দেশের মানুষদের সুরক্ষা দিচ্ছে, মানুষের ভালো চাইছে, তাকে কুচিকার মন্তব্য করছে। এমনকি ওই মঞ্চ থেকে উঠছে বাস নাম চলেগা আল্লাহ কা, বাস নাম করেগা আল্লাহ কা। ওটা তো স্টুডেন্ট প্রোটেস্ট, ওখান থেকে কেন মঞ্চ থেকে এইরকম আরেকটি ধর্মকে, সনাতন ধর্মকে, হিন্দু ধর্মের ভাবনাকে আঘাত করে, হিন্দু ধর্মকে ছোট করে কেন এইভাবে আমাদের হিন্দু ধর্মকে অপমান করছে? ওরা তো শুনিয়ে কিছু বলছে না। ওরা ওই আন্দোলন থেকে ছাত্রদের সাথে যদি আন্দোলন হতো, তাহলে ছাত্রদের কথা বলতো, সেখানে নিশ্চয়ই বলতো না যে তারা নিশ্চয়ই বলতো না দেশকে ছোট করার কথা, তারা নিশ্চয়ই বলতো 370 টাকাকে ফিরিয়ে আনার কথা, তারা নিশ্চয়ই বলতো না। এবং দেশের আর্মি সবথেকে বড় কথা, দেশের আর্মিকে পর্যন্ত অপমান করেছে, প্রতিকার মন্তব্য করেছে। এরা দেশের ছাত্র, এরা দেশের ভালো চায়, যাদের জন্য যে আর্মিদের জন্য, দেশের আর্মিদের জন্য এটা ভালো আছে, সুরক্ষিত আছে, তাদেরকে পর্যন্ত গালিগালাজ করেছে, তাদেরকে পর্যন্ত অপমান করেছে। নিটের ছাত্ররা নাকি মারা গেছে, যদি নিটের ছাত্র মারা গেছে, 20 জন মারা গিয়ে থাকে, তাদের পাশে না থেকে কেন অভিজিৎ দীপকে দেশ থেকে পালিয়েছে? কেন সৌরভ দাসের মতো লোক যে উমার খালিদকে নিজের গুরু হিসাবে মনে করে, সেই সৌরভ দাসকে এখানে সে নেতৃত্ব দিচ্ছে, এবং যে উমার খালিদ দেশদ্রোহী তাকে গুরু হিসাবে মানছে? এটা ছাত্র প্রোটেস্ট যদি হতো, তাহলে এইভাবে সেখানে দাঁড়িয়ে গণতন্ত্র চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের সাংবাদিকদের এইভাবে নিগ্রহ করতো না, সেখানে মহিলা সাংবাদিকদের প্রাইভেট পার্টসে হাত দিত না। কারণ এটার প্রতিবাদ হওয়া উচিত, কারণ দেশের প্রধানমন্ত্রী সর্বোচ্চ র্যাঙ্কের লোক, তার একটা বিকৃত পোস্টার, এরকম কাউকে নিয়ে করা উচিত না, কিন্তু সে পোস্টার নিয়ে, এবং পরে কি বলছে যে আমি কিছু জানি না, আমি দেখিনি। তুই বাচ্চা, তুই দেখনি? এবং আমাদের একটাই দাবি, শ্রীলেখা মিত্র, শুধু শ্রীলেখা মিত্র না, এইরকম ভাবে যে ইনভলভ এই ধরনের কাজে প্রত্যেককে অ্যারেস্ট করতে হবে। একটা আমরা দেখেছি পশ্চিমবঙ্গে একজন সিগারেট দিয়ে প্রধানমন্ত্রীর ছবি চালাচ্ছিল, তাকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু শ্রীলেখা মিত্রকে সেলিব্রিটি বলে ছাড় দেওয়া নয়। সরকারকে একদম দাবি করব যাতে শ্রীলেখা মিত্রকে ইমিডিয়েট অ্যারেস্ট করা হয়, অ্যারেস্টের নিচে কোনো কিছু না। আমাদের অবস্থান বিক্ষোভ কাল থেকে চলছে, 48 ঘন্টা, আগামীকাল 11টার সময় শেষ হবে। তারপর এখান থেকে ডেপুটেশন যাবে, সেই ডেপুটেশন গিয়ে ডেপুটেশন জমা দেওয়া হবে যাতে শ্রীলেখা মিত্রকে অ্যারেস্ট করা হয়, নাহলে আমরা পরবর্তী কর্মসূচি আমরা উনি আইনি পদক্ষেপ নিতে পারে। এটাই তো ভারতবর্ষের গণতন্ত্র প্রতিষ্ঠা আছে, নাহলে আজকে শ্রীলেখা মিত্রকে অন্য পাকিস্তান বা বাংলাদেশে যে অবস্থা করা হয়, তাহলে তো ওনাকে সেই অবস্থাই করা হতো। এটাই তো প্রমাণ ভারতবর্ষে গণতন্ত্র আছে, সুস্থ বিচার ব্যবস্থা আছে, এবং বিচার হবে। আমার নাম প্রদীপ আঢ্য।
হবে। আমরা বললাম 48 ঘন্টা, কালকে 11টায় শেষ হচ্ছে, তারপর এখান থেকে ডেপুটেশন যাবে, তারপর পরবর্তী কর্মসূচি। দিল্লিতে এরা ছাত্র ইস্যু ভাব দিয়ে ডেপুটেশন গভর্নর হাউসে। সেখানে মহিলা সাংবাদিকে ও জানে ভারতবর্ষে থাকলে ভারতবর্ষ কি, ভারত মাতা কি এটা জানেই না কুণাল কামরা। সীতা কাপতি বলে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রকে অপমান করেছে। কেন ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের সনাতনী হিন্দুরা এখনো কেন চুপ? কেন কুণাল কামরার মতো লোককে অ্যারেস্ট করা হয়নি? কেন কুণাল কামরার মতো লোককে মারা হয়নি? সে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রকে অপমান করেছে। নিটের শুধু চুমাই দিয়েছে, নিটের শুধু রকম নেই তারা বলেনি।